প্রথমে ফটোশপ ওপেন করলাম, ওকে। এরপর নিউ ডকুমেন্ট, ফেসবুকের সাইজ এখানে লিখে দিলাম। আমরা এখনও লিখতে পারি, সেভ করার সময়ও লিখতে পারি, নো প্রবলেম। এইভাবে আসলো, ওকে। আমি জাস্ট এখানে এলিপস টুলটা ব্যবহার করব আমার ডিজাইনটাতে। আচ্ছা, আমি শেপটা এভাবে রাখলাম। তো আমি আরেকটু বড় করতে চাইলে শিফট ধরে করব, শিফট আর অল্টার একসাথে। এবার যদি কালকে করে থাকি, আমি এটা কেটে দিলাম, আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে করি। এভাবে করলাম। তো আমি এটাকে যদি কন্ট্রোল করতে চাই, কন্ট্রোল টি দেব। জাস্ট আমার মতো করে এটাকে আমি একটু শেপটা কি করতেছি, মডিফাই করতেছি। আরেকটু আমি অ্যাঙ্গেল করি, এইটুকুই। এরপর আমি শেপটাকে আরেকটু এই পাশে নিয়ে আসি। তো আমাদের ইমেজের এরিয়াটা একটু বড় হবে, যার কারণে আমি আরেকটু এই পাশে নিয়ে যাই, কন্ট্রোল ধরে অবশ্যই। আচ্ছা, আমাদের এই শেপের পোর্শনটা একটু বড় করলাম, আর কিছু না। তো আমি কন্ট্রোল জে দিলাম এটা ডুপ্লিকেট করার জন্য। একটু মুভ করে নিয়ে গেলাম সেটা মাউস দিয়ে। তারপর উপরের যেটা রেক্টেঙ্গেল 1 আছে, আমি এগুলা রিনেম করি প্রথমে। এটা কালারটা পরিবর্তন করব। তো কালার পরিবর্তনের জন্য এখানে ডাবল ক্লিক, একটু ডার্ক ব্যবহার করি। আচ্ছা, এই কালারটা আমি দিলাম, সাপোজ এইটুকু তো পারবো আমরা। এরপর আমরা ইমেজ ইনপুট করব। তো আমরা গুগল থেকে সাপোজ এই ইমেজটা নিয়ে আসি, আদারওয়াইজ আরও অনেক ইমেজ আছে, যে কোনো একটা ইমেজ নিতে পারি। সাপোজ আমি এই ইমেজটাই নিলাম। নেট কানেকশনটা একটু দেখতে হবে। সরাসরি এখান থেকে কপি করে নিয়ে যাব। জাস্ট এটা সুন্দরভাবে প্লেস করে দিচ্ছি আমি আমার ডিজাইনে। তারপর আমি এটাকে এই দুইটা লেয়ারের নিচে নিয়ে আসলাম এবং এটা রিনেম করে দিই ইমেজ লিখে। আচ্ছা, এখন দেখেন আমরা এটুকু করে ফেলেছি কিন্তু। তো আমি চাইলে এই শেপটাকে আরেকটু সুন্দর করে মডিফাই করতে পারি। সাপোজ আমি উপরের শেপটাকে যদি কন্ট্রোল ধরে একটু রিদম আনার চেষ্টা করি, এবার হলো, ওকে। আচ্ছা, এখন আমি কি করতে পারি? সাপোজ আমার এই ডিজাইনে একটা কি করব, লোগো ইউজ করব। তো লোগো ইউজ করার জন্য আমি যদি চাই যে এই ইমেজে একটা ওপাসিটির একটা লেয়ার ব্যবহার করব, তো আমি ইমেজটার উপরে একটা নতুন লেয়ার ক্রিয়েট করতেছি। দেখেন, এটাতে ক্লিক দিলাম, নতুন একটা লেয়ার ওপেন হলো। তারপর কি করব, এটা দিয়ে জাস্ট সম্পূর্ণটা ড্র্যাগ করে এবার ওভারল্যাপ করলাম। ওভারল্যাপ করার পর আমার কি হলো, এইদিকে আমাদের ডিজাইনটা দেখা যাচ্ছে না, কারণ আমার নিচের শেপ যেটা ছিল, এখন যে শেপটা নিলাম সেম মিলে গেল ওই কারণে। আচ্ছা, এখন যদি আমি এটার ওপাসিটি কমিয়ে দিই, আমাদের ডিজাইনটা এরকম হলো, রাইট? আরেকটু কমাই, আরেকটু বাড়াই। তো আমি চাইলে এই কালারটা, আমাদের উপরের কালারটা ইউজ করতে পারি। তো আমি সেটা করার জন্য এখানে ডাবল ক্লিক, এটা দিলাম একটু হার্ড। দেখেন আগের চেয়ে একটু বেটার লাগতেছে, রাইট? আচ্ছা, আমাদের ডিজাইনটা এরকম। তো আমি চাইলে এখানে যে শেপটা ব্যবহার করছি, এটার কালারটা হোয়াইট দিলে একটু বেটার লাগবে মেবি। আমি হোয়াইটের কাছাকাছি নিয়ে গেলাম, বা এইরকম একটা কালার। তো আমি চাইলে এটা আরেকটু ছোটো করতে পারি।
জাস্ট ডিভিশনটা একটু বোঝানোর জন্য। এখানে ক্লিক দিলে সিলেক্ট হয়, ওই যে লেয়ার সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছেন? ওকে, এখন আমি একটা লোগো ইউজ করব। হ্যাঁ, ছবিটা আমি ঘোলা করেছি অলরেডি, ওইটাতে ওপাসিটি দিয়েছি এই জন্য। আমাদের মানে ছবিটা দেখানো কিন্তু মুখ্য বিষয় না, ঠিক আছে? এই কারণে। আচ্ছা, এখন আমি একটা যদি গুগল থেকে লোগো নিয়ে আসি, সার্চ করে লোগো পিএনজি, তো আমরা আপনার জেপিজি এবং পিএনজি কিভাবে ব্যবহার করে সেটা একসাথে দেখে নিলেন। এখানে দেখেন, আমরা যে কোনো একটা লোগো এখান থেকে ইউজ করতে পারি। যেহেতু আমাদের ডিজাইনটা আমরা ব্লু টাইপের করছি, তাহলে আমরা ওই টাইপের কোনো লোগো ইউজ করব। তো আমি যদি এটাতে ক্লিক দিই কেমন আসে দেখি। হ্যাঁ, এটা আমাদের ট্রান্সপারেন্ট আছে, রাইট? তো আমি এটা সেভ করব, তা ভিউ ইমেজে ক্লিক দেব, এরকম আসলো। রাইট ক্লিক দিয়ে সেভ ইমেজ, তো আমার লোকেশনটা আমি করে দেবো, ডিফাইন করে দেবো কোথায় আমি সেভ করব। তো ডেস্কটপে গেলাম, আজকে ডে কত 5, ডে 5। আমি এখানে আরেকটা ইমেজ ফোল্ডার করি, ইমেজেস, এটাতে লোগোগুলিকে সেভ করি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লোগোটা সেভ করলাম। এখন কিভাবে আমরা সেটা ব্যবহার করব? জাস্ট ওই ফোল্ডারে আমরা যাব যেখানে আমরা সেভ করলাম। এখন ইমেজেস, জাস্ট এই যে logo.png আছে, তো আমি এটা ড্র্যাগ করে জাস্ট এভাবে এখানে ছেড়ে দিলাম। আমাদের দেখেন নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল অটোমেটিক, বুঝতে পারছেন? জাস্ট আমি আমার লোকেশন থেকে এরকম টেনে এনে ফটোশপে আনলাম, এটা ওপেন হলো, এখানে এনে ছেড়ে দিলাম, আর কিচ্ছু করি নাই, একদম ইজি। এরপর আমি চাইলে এটাকে কি করব, স্কেলিং করব। তো আমি যদি চাই এই কোণা থেকেও করতে পারি, এই কোণা থেকেও করতে পারি, দ্যাট মিনস আমি চতুর্দিক থেকে করতে পারি, চার কোণা থেকে আমি কি করতে পারবো, এটাকে স্কেলিং করতে পারবো। আমি চাইলে কিন্তু মাঝখান থেকেও করতে পারবো, বাট আমরা সেটা করব না। এর কারণ কি, শেপ চেঞ্জ হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। এই কারণে আমরা এটাকে স্কেলিং করার জন্য কর্নার প্রেফার করব। ওকে, তো আমি কোণা ধরে এভাবে ছোটো করলাম, লোগোর চেয়ে বড় হওয়ার দরকার নেই, বা আরও ছোটো হইতে পারে। এখন আমি এটাকে একটু প্লেস করি, যদি আমার লোগোটা এখানে দিতে চাই এখানেও দিতে পারবো, অথবা এখানে দিতে চাইলে এখানেও দিতে পারবো, যে কোনো এক জায়গায় আমি দিলাম। আপাতত আমি আরেকটু ছোটো করলাম, আমার লোগোটা এরকম। এখন দেখেন যে আমাদের ডিজাইনটা আগের চেয়ে অনেকটা বেটার লাগতেছে, রাইট? একটা লোগো দেওয়ার কারণে। এরপর আমাদের এখানে যে শেপগুলো আছে, আর যে শেপটার এরিয়া আছে, আমি ওই এরিয়াতে কিছু লিখবো। তো লেখার জন্য আমি নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করতে পারি, আদারওয়াইজ টেক্সট টুল সিলেক্ট করার সাথে সাথে নতুন আরেকটা লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো সাপোজ আমি লিখলাম হচ্ছে উই এনশিওর ব্র্যান্ড, অথবা ব্র্যান্ড যেটা বলে। আচ্ছা, আমি প্রথমে এটাকে লাইট করব, এই উপরের লাইনটা লাইট করার জন্য এখানে আমি নেক্সট লাইট দিলাম। এটা ফন্টের একটা নাম, ঠিক আছে? তো আমি চাইলে এই ফন্টটার কালারটা চেঞ্জ করতে পারি, পারি না? পারি। তো আমি এখানে দেখেন চেঞ্জ করার জন্য এখানে একটা টি আছে, যেটা টেক্সট টুলের যেটা টেক্সটের লেয়ার আছে ওটার পাশে একটা টি আছে না, ওটাতে যদি আমি ডাবল ক্লিক দিই এটা কিন্তু এডিট মোডে চলে যায়। এডিট মোডে যাওয়ার পরে আমি চাইলে এখান থেকে সাইজ বাড়াতে পারি, এই যে উপরে কালার আছে কালার দিতে পারি। তো আমি সাপোজ আপাতত কালারটা চেঞ্জ করলাম, দেখেন হোয়াইট করলাম, রাইট? হোয়াইট করার পরে আমি ওকে যখন দিলাম, আমার এটা কিন্তু এরকম আসলো। তো এটাতে কিন্তু আমাদের টিক চিহ্ন দিতে হবে, এই যে উপরে। এটা সব সময় খেয়াল রাখবেন। আপনারা দেখেন যে মাঝে মধ্যে টিক চিহ্ন না দিয়ে বারবার এটা মুভ করার চেষ্টা করেন। যে টুলটা অ্যাক্টিভ আছে ওটাতে আগে ইনঅ্যাক্টিভ করতে হবে, তাই না? তখন তো অন্য টুল কাজ করবে। তো এটা অ্যাক্টিভ থাকা অবস্থা অন্য কোনো টুল আর কাজ করবে না। সেটা করার জন্য প্রথমে এখানে উপরে দেখবেন যে আপনাদের টিক চিহ্ন দেওয়ার জন্য অপশন আসে কিনা।
এটা আসলে টিক চিহ্ন দিয়ে দিবেন, তার মানে ওই অপশনটা আমাদের ক্লোজ। দেন এখন তাহলে আমরা এইটুকু করতে পারলাম, তাই না? আচ্ছা, আপনি যেটা বলছিলেন আমরা যদি চাই যে লোগোর কালারটা যদি একটু চেঞ্জ করি, ঠিক আছে, তো সেটা কিন্তু আমরা এখনো যাইনি আমরা ওই স্টেপে। এরপরও আমি দেখতেছি যদি আমি এই লোগোটাকে চেঞ্জ করতে যাই, তো আমি এখানে দেখেন যে একটা স্মার্ট অবজেক্টের অপশন আছে, তো এটাতে ডাবল ক্লিক দিলাম, এটা ওপেন হলো এখানে ফ্ল্যাট, রাইট? তো আমি যদি চাই যে এখান থেকে লেখাগুলো বাদ দিয়ে দিব আর এই আইকনটার কালারটা চেঞ্জ করে দেব, যদি এমন চাই, ওকে, তো আমি এই লেখাগুলো বাদ দেওয়ার জন্য বিভিন্নভাবে বাদ দিতে পারি। চাইলে আমি এটা ক্রপ করে দিতে পারি ক্রপ টুলের মাধ্যমে। এই যে এটা হচ্ছে টুল, জাস্ট এদিক থেকে টেনে এই জায়গায় করে আমি জাস্ট ওকে দিলাম, চলে গেল আমার। এটা সহজ ছিল কারণ এটার পাশে স্পেস ছিল, আমার কি করতে হয় না, রিমুভ করতে হবে। আর যদি তাহলে আমি এটা ইরেজ করে দিলাম, সেটাও দেখাই। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই, চলে গেলাম। এখন আমি এখানে দেখেন যে ইরেজার টুল আছে, দেখেন যে গ্রেডিয়েন্ট টুলের পাশে এই যে ইরেজার টুল, যেটা শর্টকাট হচ্ছে ই। আমি ই তে প্রেস করলাম, ওই টুলটা কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। তো এখন দেখেন যে আমাদের এরকম একটা আইকন আছে, তো আমি চাইলে এই আইকনটা একটু বড় করতে পারি। আচ্ছা, মেবি আমাদের এখানে দেখেন ব্রাশের সাইজটা কত আছে, 4300 না? এই যে এই জায়গায় ব্রাশের সাইজ যেটা ওটা 4300, তার মানে আমাদের ডকুমেন্টের অনেক বাইরে, সেজন্য আমাদের সিলেকশনটা দেখতে পাচ্ছি না, রাইট? তো আমি এটাকে ছোট করি। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম হইতে পারে, ওই প্রবলেমটা আমি ওই দিন ডেসক্রাইব করছিলাম, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা টুল সিলেক্ট করে রাখেন, আপনার কিবোর্ডে যদি ক্যাপস লক অন থাকে, তাহলে সেই টুলের যে আইকন সেই আইকনটা দেখাবে, বুঝতে পারছেন? এখন যদি আমি ক্যাপস লক অন করি, দেখেন আমার সিলেকশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, রাইট? এটা প্রত্যেকটা টুলের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, যদি আপনি প্রপার যে টুলটা সিলেক্ট করছেন সেটা আইকনটা দেখে না, তাহলে মনে করবেন যে আপনার ক্যাপস লক যেগুলো ভাবে অন হয়ে গেছে, তো আপনি সেটাকে ক্যাপস লকে ক্লিক করবেন, অফ হয়ে যাবে। এখন দেখেন যে ইরেজার টুলের আইকনটা আমরা দেখতে পাচ্ছি, তো আমরা যদি এই ইরেজার টুলকে এভাবে ড্র্যাগ করি, দেখেন যে ইরেজ হচ্ছে, রাইট? কেটে গেল না? তো আমরা যদি এভাবে কাটতে যাই অনেকক্ষণ লাগবে, তো আমরা এখন সহজভাবে কিভাবে কাটতে পারি, এই ইরেজার টুলের সাইজটা আমি একটু বড় করে দিতে পারি। আর ইরেজার টুলের সাইজ মানে হচ্ছে এখানে ব্রাশের সাইজ, রাইট? আচ্ছা, তো আমি এই ইরেজার টুলের সাইজটা যদি বড় করতে চাই, থার্ড প্যাকেট তো ছিলেন সবাই কিবোর্ডে, যেটা পি এর পাশে থাকে। থার্ড প্যাকেট স্টার্ট দিলে কম্পেয়ার ছোট হবে, থার্ড প্যাকেট এন্ড দিলে বড় হতে থাকবে। এগুলো হচ্ছে ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য। যদি এই ব্রাশের সাইজটা বড় করতে চান, তাহলে থার্ড প্যাকেটটা প্রেস করতে থাকবেন, দেখবেন যে ব্রাশের সাইজটা কি হবে, বড় হবে। তো আমি ক্লিক করতে থাকি, দেখেন বড় হচ্ছে। যদি আমি হোল্ড করে ধরে রাখি, বড় হচ্ছে, একদম বড় হয়ে গেছে। ছোট করি, এই দেখেন এরকম। তো আমি বড় করলাম। এখন যদি আমি উপর থেকে এবার ড্র্যাগ করে, দেখেন যে আমার অনেক জায়গা জুড়ে কি হয়ে গেল, ইরেজ হয়ে গেল, রাইট? আচ্ছা, আমি এগুলো কি করে দিলাম, ইরেজ করে দিলাম। এখন দেখেন যে আমার এখানে কোনো লেখা নেই, জাস্ট কি আছে, আইকনটা। তো আমি যদি চাই যে এই আইকনটার কালারটা আমি হোয়াইট করে দেবো, কি করে দেবো, হোয়াইট। তো এখন সিলেকশন করার জন্য আমাদের বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। দেখেন আমি যদি এই আইকনটা সিলেক্ট করতে চাই, এখানে কন্ট্রোল ক্লিক করে এখানে এই যে এখানে দেখেন একটা মাউস আছে, এই যে আই এর পাশে, রাইট? এই জায়গাটা বুঝতে পারছেন? আই এর পাশে যে জায়গাটা আছে, ওটাতে কন্ট্রোল ধরে একবার ক্লিক করলে ওই অবজেক্টে যা যা, ওই লেয়ারে যা যা আছে সবকিছু সিলেক্ট হয়ে যাবে এক ক্লিকে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম, কন্ট্রোলটা মানে হোল্ড করলাম। এবার আমি ওখানে মাউসটা নিয়ে এই জায়গায় খালি স্পেসে কি করলাম, একটা ক্লিক দিলাম। এখন দেখেন যে সিলেকশন তৈরি হয়ে গেল, রাইট? তাহলে সিলেকশন তৈরি করার জন্য আমরা কি করব, প্রথমে কন্ট্রোলটা হোল্ড করব, তারপর এই জায়গাটা থেকে ক্লিক করব, রাইট বাটন দিয়ে ক্লিক দেব। এরপর আমাদের সিলেকশন তৈরি হবে। এখন আমরা চাইলে কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। তো আমরা সাপোজ ফোরগ্রাউন্ড কালার এখানে অ্যাপ্লাই করব, ফোরগ্রাউন্ডে গেলাম, হোয়াইট করে দিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিলাম, যেটা আমরা প্রত্যেকেই জানি, অল্টার ব্যাক স্পেস দিয়ে ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা যায়। এখন আমি কন্ট্রোল এস যদি দিই, সেভ হয়ে গেল। কন্ট্রোল এস মানে কি, সেভ।
আদারওয়াইজ আমি এখান থেকে সেভ করতে পারতাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তো এখানে সেভ হলো কোথায় আপনাদের প্রশ্ন? যদি আমি ইচ্ছা মনে করে যে আজ করে যে এটা কোথায় সেভ করব, এটা কিন্তু আমাদের আগের ডকুমেন্টের একটা স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? তো স্মার্ট অবজেক্টে যখন আমি ক্লিক দিলাম এটা নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। তো আমরা ডকুমেন্টটা মডিফাই করলাম। এখন যদি আমি সেভ দিই ওখানে দেখেন আমার ওই আগে যে ডকুমেন্টে ছিল ওটা আপডেট হয়ে গেছে। এখন আমি গিয়ে দেখবো ওখানে ফেসবুক কভারে দেখেন আমার লেখা শুদ্ধ, আইকনটার কালার ভিন্ন ছিল, এখন শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি। ওয়াই আইকন দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স কি আমরা যখন এখানে স্মার্ট অবজেক্টের এই জায়গাটাতে ক্লিক দিলাম নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হবে। ওখানে আমরা মডিফাই করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। যখন সেভ করলাম এটা আমাদের এক্সিস্টিং যে ডকুমেন্ট আছে ওখানে আপডেট হয়ে গেল। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের সিস্টেম। আচ্ছা, এখন চাইলে আমি এটাকে কি করতে পারি? স্কেল করতে পারি। স্কেল করে আমি এটাকে সুন্দর করে যেখানে দরকার আমার সেখানে আমি প্লেস করে দিতে পারি। সাপোজ আমি এরকম চাচ্ছি এখন লোগোটা, বুঝতে পারছেন? এখন আগে চেয়ে একটু বেটার লাগতেছে না? মানে দেখতে ভালো লাগতেছে না আগে চেয়ে? ওকে, রিজিউম করলাম এইটুকুই। ওকে, এখন আমি কি করব? যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে যে শেপটা আছে, এই যে শেপটা, ঠিক আছে? আমাদের এই শেপটা যদি আমি অফ করে দিই এরকম ডিজাইন, যদি এটা অন করে দিই এরকম ডিজাইন। ওকে, তো আমি চাচ্ছি আমাদের এই লেখাটাতে একটা ড্রপ শ্যাডো থাকবে, যেটা আমি ব্লেন্ডিং মোড অপশনের মানে লেয়ার স্টাইলের মাধ্যমে দেখাবো। তো আমি প্রথমে লেখাটা সিলেক্ট করি। যদি আমি লেখাটা সিলেক্ট করি তাহলে আমার লেয়ারটা চেঞ্জ হয়ে গেল, এখানে গেল। তো আমি ব্লেন্ডিং অপশনে কিভাবে ঢুকবো? এই লেয়ারের পাশে ডাবল ক্লিক দেব, এভাবে ওপেন হবে, রাইট? আচ্ছা, এখন যদি আমি এখানে এই লেখাটাতে কি দিতে চাই, ইফেক্ট দিতে চাই, প্রথমে সাপোজ আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। যখন ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম আমার অটোমেটিক কিন্তু ফটোশপের যে ডিফল্ট যেটা ড্রপ শ্যাডো সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, রাইট? আচ্ছা, আমি এটাকে একটু মডিফাই করব। তো এখানে আরেকটা ব্যাপার দেখেন, আমি এটা ক্যান্সেল করলাম, আমি আরেকবার ঢুকলাম, এর কারণ আমি কিছুক্ষণ পরে বলতেছি। আচ্ছা, এখানে যদি আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করি অ্যাপ্লাই হলো, কিন্তু এদিকের অপশনগুলো একটু দেখে নেন, ডান পাশে খুব খেয়াল করেন। যখন আমি এই লেখাটাকে ব্লক করি ক্লিক করে চেঞ্জ হয়ে যাচ্ছে, অপশনগুলো চেঞ্জ হয়েছে, দেখছেন? আমি কিন্তু ড্রপ শ্যাডো লেখাটা যদি মানে ডিসিলেক্ট করে রাখি তার মানে শুধুমাত্র তিন চিহ্ন দিই একরকম অপশন থাকে কন্ট্রোল করে। যখন আমি পুরো এই এরিয়াটাকে ব্লক করি তখন কিন্তু অপশন চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে এখানে দুটো সিস্টেম আছে। তো এখন আমি চাইলে এখানে আমার ড্রপ শ্যাডোটাকে কন্ট্রোল করতে পারবো ঠিকভাবে। তো আমি প্রথম ওপাসিটিটা কমিয়ে দেখি, যদি কমায় দেখেন যে আমার লেখাতে ওপাসিটি কমতেছে। যে ড্রপ শ্যাডোটা আছে ওখানে যে আগে হার্ড ছিল এরকম ছিল, যখন আমি এদিকে কমাচ্ছি ওপাসিটি কমাচ্ছি এদিকে কমে গেল, রাইট? তাহলে এখন দেখতে আগের চেয়ে অনেকটা বেটার লাগতেছে, তাই না? ড্রপ শ্যাডো আছে বাট খুব কম। তারপর আমি যদি ডিসটেন্সটা একটু বাড়াতে চাই তাহলে দেখেন আমাদের নিচের ড্রপ শ্যাডোটার ডিসটেন্স বাড়তেছে, রাইট? আচ্ছা, আমি অত দূর নেব না, খুব কাছাকাছি রাখবো যাতে বোঝা না যায়। এরপর আমি যদি এটা ছড়াতে চাই মানে আমার ড্রপ শ্যাডো কতটুকু জায়গা ছড়িয়ে থাকবে এটা কিন্তু আমি বাড়াতে পারি। 100 আছে, আমি কমিয়ে দিই, এইটুকু রাখলাম। যদি আমি সাইজটা বাড়াতে কমাতে চাই ড্রপ শ্যাডোটার সাইজ, ওকে, এটা এই কন্ট্রোলটা ব্যবহার করবেন। তোমার আপাতত অত বেশি দরকার নেই, খুব কাছে রাখি, 3 দিলাম। আচ্ছা, এখন ড্রপ শ্যাডোটা চাইলে আমি নয়েজটা চেঞ্জ করতে পারি। এখানে নয়েজের কিন্তু পরিবর্তন হচ্ছে বাট আপনারা দেখতেছেন না, খুবই কম, এই কারণেই দেখতেছেন। আচ্ছা, আপাতত এটা দেখালাম না। তাহলে আমরা কিভাবে লেখাতে ড্রপ শ্যাডো ইউজ করছি ব্লেন্ডিং মুড থেকে, এটাতে কারো কোনো প্রবলেম আছে? নাই। আচ্ছা, আমি যদি এখন ওকে দিই দেখেন আমার লেখাটা আগের চেয়ে অনেকটা বেটার লাগে, মনে হচ্ছে এটা নিচে একটা শেড হচ্ছে। ওকে, এখন দেখেন আমাদের শেপটাতে আমি ব্লেন্ডিং অপশন কি করব, ব্লেন্ডিং অপশনে গিয়ে লেয়ার স্টাইল অ্যাপ্লাই করব। তাহলে আমাদের লেয়ারটা হচ্ছে এটা, ঠিক আছে? আমাদের লেয়ারটা হচ্ছে এইটা। এটাতে আমি যদি ব্লেন্ডিং অপশনে যাই এই লেয়ারে, তাহলে এখান থেকে আমি এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, আদারওয়াইজ এখানে ব্ল্যাঙ্ক স্পেসে ডাবল ক্লিক অথবা রাইট ক্লিক দিয়ে এখানে ব্লেন্ডিং অপশন,
তিনভাবে যাওয়া যায় এখানে, একই ধরনের উইন্ডো আসবে কিন্তু। ওকে, তাহলে আমাদের জানতে হবে যে আমরা যদি কোনো একটা এখানে অপশন সিলেক্ট করি, লেয়ার স্টাইল থেকে যে কোনো বেভেল এন্ড এমবোস যদি সিলেক্ট করি আমাদের, আচ্ছা আমি আরেকবার ব্যাক করি, আবার ডাবল ক্লিক দিলাম, আবার আসলো। যদি আমি টিক চিহ্ন দিই আমাদের এদিকে কন্ট্রোলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, রাইট? অপশনগুলো যদি আমি এটাকে ওভারল্যাপ করি, ব্লক করি, তখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছেন? তো এইটা চেঞ্জ হওয়ার আগে একরকম কন্ট্রোল, চেঞ্জ হয়ে যাওয়ার পরে আরেক রকম কন্ট্রোল। যখন যেটা লাগে তখন সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? তো আমি যদি এটাকে এমবোস দিয়ে, এখানে কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না, কারণ এটা সাধারণত লেখার উপর ব্যবহার হয়, টেক্সটের উপর বেভেল এন্ড এমবোসটা ব্যবহার করা যায়। ওকে, আমি এখন এটা ডিসিলেক্ট করে দিলাম, আনচেক করলাম। এরপর আমি যদি চাই যে এখান থেকে স্ট্রোক দিই, তাহলে আমাদের স্ট্রোক কিন্তু অ্যাপ্লাই হয়েছে এই এটা, বাট আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের অ্যাসগুলো ডকুমেন্টের বাইরে আছে, রাইট? তো আমি এখন স্ট্রোকটা অফ করে দিলাম। তো ইনার গুলো যদি দিই, ভিতর দিকে একটু গ্লো করবে, সরি ইনার শ্যাডো, ভিতর দিকে একটু শ্যাডো হবে। এটা বোঝার জন্য আমি এটাকে আরেকটু ছোট করে দিতে পারতাম, আদারওয়াইজ আমি নতুন একটা টেক্সটে এই লোগোটাতে দিই, এই কাজ ইয়াগুলা অ্যাপ্লাই করি, এটাতে ডাবল ক্লিক দিলাম। একইভাবে আমি যদি এটাতে স্ট্রোক দিই, দেখেন যে স্ট্রোক অ্যাপ্লাই হলো, রাইট? আমি যদি চাই যে কোনো একটা লেয়ারের কোনো একটা কন্টেন্টে, সেটা ইমেজ হইতে পারে, টেক্সট হইতে পারে, শেপ হইতে পারে, যে কোনো কিছুতে আমি স্ট্রোকটা যদি দিতে চাই, জাস্ট স্ট্রোকে ক্লিক করব। এখানে একটা অপশন আছে, এগুলো চেঞ্জ করলে এখানে আবার চেঞ্জ হবে। দেখেন আমি একটু চেঞ্জ করে দেখি। তো চেঞ্জ করার জন্য এখানে দেখেন অপাসিটিটা যদি আমি কমাই, ওইদিকে কিন্তু অপাসিটিটা কমতেছে, রাইট? আচ্ছা, এখানে যদি ফিল অপাসিটি কমাই তাও কমতেছে, আমাদের কিন্তু স্ট্রোক আছে, শুধু ফিল নাই। ফিল যদি অফ করতে চাই আমরা এইভাবে অফ করে দিতে পারি। তারপর এখানে আরো অনেক অপশন আছে। এরপরে যদি আমি এইটাতে ব্লক করি, এটাতে ক্লিক করে ব্লক করি, আমাদের কিন্তু মূল স্ট্রোকের যে কন্ট্রোলগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে এখন। এটা হচ্ছে মূলত স্ট্রোকের কন্ট্রোল। এই দেখেন, এখন যদি আমি সাইজটা বাড়াতে চাই, আমাদের স্ট্রোকের সাইজটা কিন্তু বাড়তেছে, রাইট? বাড়তেছে না? আমি যদি বাড়াই বাড়তেছে, কমালে কমতেছে, তাই তো? একদম কমালে সামান্য আছে, যেটা 1%, একদম 1 পিক্সেল স্ট্রোক, রাইট? আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই রাখবো। এরপরে আমাদের স্ট্রোকের পজিশনটা কোন দিকে হবে সেটা এখানে, এটা হচ্ছে আউটসাইড, তার মানে বাইরের দিকে। যদি আমরা ইনসাইড দিই, ভিতরের দিকে স্ট্রোক হচ্ছে এটা, রাইট? এরপরে যদি আমরা ইনসাইড না দিয়ে যদি সেন্টার দিই, এটা মাঝ বরাবর স্ট্রোক হবে, এজের। আউটসাইড মানে বাইরে, ইনসাইড মানে ভিতরে স্ট্রোক, সেন্টার মানে ওটার মাঝ বরাবর স্ট্রোক অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে সিস্টেম। এরপর আমাদের এখানে কিন্তু আবার ব্লেন্ডিং মোড আছে, বুঝতে পারছেন? এই ব্লেন্ডিং মোড থেকে কিন্তু আমরা যে কোনো একটা অপশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, এক একটার এক এক রকম ইফেক্ট আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা এক একটা চেঞ্জ করে দেখবো, যেটা আমাদের ভালো লাগে, যেটা থেকে আমরা ইফেক্ট ভালো পাই, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, আর না করলেও কোনো সমস্যা নাই। এখানে এখন বর্তমানে নরমাল দেওয়া আছে, যদি আমি ডিজলভ করি, আমি আর একটু বাড়াই, তখন আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে এইটুকু করলাম, সাপোজ ডিজলভ, ডার্কেন করলাম, কোনো পরিবর্তন হচ্ছে না, এই যে দেখছেন। কিন্তু লাইটের যখন করলাম, আমার শুধুমাত্র পরিবর্তন হচ্ছে, দেখেন এই যে এটা হচ্ছে লাইটের, লাইটের নামের একটা কি আছে, মুড আছে এখানে। মুডটা যখন করলাম, শুধুমাত্র কালারটা আছে, স্ট্রোকটা চলে গেল, ঠিক আছে? এরপরে এক একটা এক এক রকম, আপনারা এগুলো এক্সপেরিমেন্ট করে দেখবেন। আমি আপাতত নরমালটা রেখে শেষ করলাম। আচ্ছা, এখন দেখেন যে আমি এদিকে স্ট্রোকটা আরো কমাই, স্ট্রোকটা বিশ্রী লাগতেছে, 4 দিলাম আপাতত, আদারওয়াইজ আরো কমাইতে পারি, 2 দিলাম। এরপর আমি এখানে অপাসিটিটা কমাতে পারি, স্ট্রোকের অপাসিটি এটা। আমি যদি অপাসিটিটা কমাই, কমলে এদিকে যদি বাড়াই, বাড়লো, বাস। তো যতটুকু আমার দরকার আমি ততটুকুই রাখবো। তো আমি স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে পারি, আমার স্ট্রোকটা কোন কালারের হবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু আপাতত কালারটা ব্ল্যাক আছে, রাইট? তো আমরা যদি চাই এখানে হোয়াইট দিতে পারবো, বা আমাদের টার্গেটেড একটা কালার দিতে পারবো, ঠিক আছে? তো আমি চাইলে এখানে কি করতে পারবো, ইয়েস, রিজিউম করলাম। এখানে যখন আমি কালারে যখন ক্লিক করব, তখন কালারের এই অপশনটা আসবে, উইন্ডোটা। এখন যদি চাই যে আমি রেড দেবো, তাহলে রেড দিলে ওইদিকে লাল চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? আর যদি আমি চাই যে আমার ডকুমেন্টের সাথে ম্যাচ রেখে একটা স্ট্রোক দেবো, তখন আমি কি করব? তো আমি জাস্ট আমার ডকুমেন্টের যে জায়গায় আমার কালারটা ধরতে পারতেছি, এই যে আমার ডকুমেন্টের এদিকে কালার ধরতে পারতেছি না, আমি এখানে ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে আমার কালারটা কিন্তু এদিকে সিলেক্ট হয়ে গেল, রাইট? এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমার ওই ইমেজের মধ্যে আমার ডকুমেন্টে যে কালার, সেই কালার দিয়ে স্ট্রোক অ্যাপ্লাই হবে, রাইট? আচ্ছা, এখন চাইলে আমি স্ট্রোকটা আরেকটু কমাতে পারি। যদি কমাই আমাদের ইফেক্টটা দেখতে পাবো। এই দেখেন আমি কিন্তু ব্লু কালার দিয়ে স্ট্রোক দিয়েছি এখন, রাইট? এখন যদি আমি ওকে প্রেস করি, আমাদের স্ট্রোকের অপশনটা এখানে শেষ। তার মানে আমরা ব্লেন্ডিং অপশন ব্যবহার করে এই লোগোটাতে একটা স্ট্রোক ব্যবহার করছি। সেটা লোগো হোক, টেক্সট হোক, ইমেজ হোক, শেপ হোক, যে কোনো গ্রাফিক্সে আপনি ব্লেন্ডিং অপশন থেকে ওই ইয়াগুলো ব্যবহার করতে পারবেন, সব ইফেক্ট। ওকে, এখন স্ট্রোক ব্যবহার করা দেখাইলাম। এরপরে যাই, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এরপর আমি আবার একইভাবে এখানে ডাবল ক্লিক দিয়ে ব্লেন্ডিং অপশনে বা লেয়ার স্টাইলে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি যদি চাই যে এখন আমি এটাতে স্ট্রোকের নিচে যেটা আছে ইনার শ্যাডো, তার মানে ভিতরের দিকে একটু শ্যাডো হবে, তো আমি এটা একটু কি করি, প্রথমে এখানে টিক চিহ্ন দিই। দেখেন যে ভিতর দিকে শ্যাডো পড়ছে অলরেডি, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন? যদি দেখতে না পারেন বলবেন। এরপরে যদি আমি এখানে ব্লক করে ক্লিক করে এদিকে শ্যাডো এর কন্ট্রোলগুলা কি হলো, হাইলাইট হলো, আসলো। এরপর আমি চাইলে এখানে আমার ওপাসিটি কমাতে পারি। কমালে কিন্তু এদিকে চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। ওকে, তারপর আমি যদি ডিসটেন্স বাড়াতে কমাতে চাই, এই কন্ট্রোলগুলো ব্যবহার করতে পারি। ডিসটেন্স মানে দূরত্ব কতটুকু হবে। এরপর আমি যদি চাই যে এখান থেকে চোখ আছে, চোখটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি ইফেক্ট কি রকম আসে। আমার পছন্দের কোনো ইফেক্ট যদি হয়ে যায় তাহলে সেটা আমি রেখে দেব। এরপর আমি যদি চাই যে এখানে সাইজ মানে আপনার এই ইনার শ্যাডোটার সাইজ কমাতে বাড়াতে পারবো। ওকে, এরপর চাই যে যদি আমি চাই যে এখানে নয়েজ অ্যাপ্লাই করব, তাহলে আমি একটু নয়েজ দিতে পারি। নয়েজ দিলে ইফেক্টটা কেমন আসছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, এরপর এখানে দুটো অপশন আছে, দেখেন যে একটা হচ্ছে মেক ডিফল্ট আর একটা হচ্ছে রিসেট টু ডিফল্ট। এগুলোর অর্থ কি? আপনি এখানে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করলেন। চেঞ্জ করার পরে যদি আপনি মেক ডিফল্টে ক্লিক দেন, আপনি যদি আবার ইনার শ্যাডোটা ব্যবহার করতে আসেন কোনো একটা লেয়ারে, আপনার মেক ডিফল্ট সিলেক্ট করলেন মানে এই সেটিংসটা থেকে যাবে। এটা হচ্ছে সমস্যা, বুঝতে পারছেন? যদি আপনি রিসেট টু ডিফল্ট দেন, পূর্বে যেমন ছিল ঠিক ওই অবস্থায় চলে যাবে, সহজ। তো আমি সাপোজ রিসেট টু ডিফল্ট দিলাম, দেখেন এক ক্লিকে আগের অবস্থায় চলে গেল। তো আমরা ইনার শ্যাডো কিভাবে অ্যাপ্লাই করে সেটা দেখলাম। এরপর দেখবো ইনার গ্লো। এটা আমি ডিসিলেক্ট করে দিলাম, ইনার গ্লোতে আসি। ইনার গ্লো কি? ভিতরের দিকে একটু গ্লো করবে, গ্লো তো বুঝেন। ওকে, ভিতরের দিকে একটু লাইটের মধ্যে ইফেক্ট করবে। আচ্ছা, তো ঠিক একইভাবে প্রত্যেকটা মোডের একই সিস্টেম। আমি যখন ইনার গ্লো ব্লক করলাম সিলেক্ট করে, এখানে কন্ট্রোলগুলো আসলো। তো আমি যদি ওপাসিটি বাড়াই বাড়লো, ওপাসিটি কমাইলে কমলো, ঠিক আছে? নয়েজ যদি বাড়াই বাড়বে, কমালে কমবে, একদম একই, সবগুলো একই ধরনের। বাট একটু আপনারা এক্সপেরিমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? বাট শব্দগুলো তো ইজি, তাই না? এখানে কঠিন কিছুই নেই। ওকে, ইনার গ্লো শেষ। এখন সেটিং নামের একটা এখানে আছে, লাইফস্টাইল আছে, তো আমি চাইলে এটাও ব্যবহার করতে পারি। তো এখানে যদি ব্লক করি, আমি একটু ওপাসিটি বাড়িয়ে কমিয়ে দেখবো। তারপর এখান থেকে আমি ব্লেন্ডিং মোডগুলো চেঞ্জ করে দেখতে পারি। এক একটা ব্লেন্ডিং মোড এক এক রকম ইফেক্ট করে। আমি দেখেন এখানে মাউসের স্ক্রল বাটন যদি এরকম স্ক্রল করি, আমার এখানে ব্লেন্ডিং মোডগুলো কিন্তু চেঞ্জ হইতে থাকবে। সাপোজ আমি একবার চেঞ্জ করলাম, এখন যদি আমি স্ক্রল করি, এখানে অবশ্যই আপনার মাউসটা যদি এখানে এনে স্ক্রল করেন হবে না, এটার উপর নিয়ে যদি স্ক্রল করেন ওখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, রাইট? বুঝতে পারছেন? ওদিকে কিন্তু আপনার ইফেক্টও পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো আপনি চাইলে ডিসটেন্স বাড়াতে কমাতে পারেন। ইফেক্টটা কি রকম হচ্ছে আপনি নিজেই দেখতে পাবেন, বুঝতে পারছেন? তো আমি সেটিংটা অফ করে দিলাম, এটার কাজ শেষ। এখন যদি আমি কালার ওভারলে দিই, আমার সম্পূর্ণ ডিজাইনটা আমার একটা পছন্দের কালারে চলে যাবে, বুঝতে পারছেন? আপনারা কালারটা এখান থেকেও চেঞ্জ করতে পারেন। তো আমি কালার ওভারলেই দিলাম, দেওয়ার সাথে সাথে আমার রেড কালার চলে আসলো। যদি আমি এটা হোয়াইট কালার করতে চাই, এখানে জাস্ট কালারটা সিলেক্ট করে হোয়াইটে নিয়ে গিয়ে ওকে দেব, আমার লোগোটার কালার হোয়াইট হয়ে গেল। কোনো প্রবলেম না। কালার ওভারলেটাই আমরা বুঝলাম। কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলে এখানে কাজ করবে না, সরি। এখানে আমি যদি ডিসিলেক্ট করে দিই বা টিক মার্কটা তুলে দিই, এখানে দেখেন যে গ্রেডিয়েন্ট ওভারলে আছে। এর মানে কি, আমরা এই লোগোটার উপর গ্রেডিয়েন্টও দিতে পারবো। তো আমাদের পছন্দের গ্রেডিয়েন্টও দিতে পারবো। এখানে যে ডিফল্ট গ্রেডিয়েন্টগুলো আছে অলরেডি, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এখানে যদি আপনি অ্যারো মার্কটাতে ক্লিক দেন, এই গ্রেডিয়েন্টের ইয়াগুলো আসবে। আদারওয়াইজ এখানে যদি মাঝখানে কোনো একটা এরিয়াতে ক্লিক দেন, এরকম ভাবে উইন্ডোটা ওপেন হবে। তারপর চাইলে এখানে বিভিন্ন কালারের গ্রেডিয়েন্ট আছে, এক একটা দিলে এক এক রকম ইফেক্ট করবে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এখানে সিলেক্ট করলে ওইদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তাই না?
আপনি যদি চান যে এই দুই কালার দিয়ে আমাদের ডিজাইনের সাথে ম্যাচ রেখে আমি এটাকে গ্রেডিয়েন্ট দেব, তাহলে আপনি সেটা করতে পারবেন। তাহলে দেখতে হবে যে আপনার দুই কালারের গ্রেডিয়েন্ট কোনটা আছে। তো সাধারণত দ্বিতীয়টা বা তৃতীয়টা, এটা তৃতীয়টা দুই কালারের গ্রেডিয়েন্ট, যেটার নাম হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, যেটার নাম কি ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, তো আমি ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন যে সাদা আর কালো দিয়ে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি যদি চাই যে এই কালারটা ব্লু কালারের একটা গ্রেডিয়েন্ট দেব, তাহলে আমি এটাতে ক্লিক দিলে কালারের অপশনটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যখন কালারে ক্লিক দিই তাহলে এখানে আমি কালারটা পিক করতে পারবো। তাহলে দেখেন যে আমাদের ডিজাইনের সাথে ওই কালারটা ম্যাচ হয়ে গেল, রাইট? আচ্ছা, এখন যদি আমি ওকে দেই তাহলে দেখেন আমার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। ডিজাইনটা কিন্তু ভালো লাগতেছে আগের চেয়ে, তাই না? তাই বোঝা যাচ্ছে না যে আমরা বাইরে থেকে কোনো একটা ডিজাইন নিয়ে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। ওকে, এরপরে দেখেন আমি যদি গ্রেডিয়েন্টটা তুলে দিই, এখানে প্যাটার্ন ওভারলে আছে। তো প্যাটার্ন ওভারলেটা আমি কালকেও বলছিলাম না, এখানে প্যাটার্ন আছে কিছু ডিফল্ট, ওই প্যাটার্নগুলো আমাদের ডিজাইনের উপর কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে কয়টা আছে, 5টা প্যাটার্ন দেওয়া আছে অলরেডি। এই দেখেন আমাদের ডিজাইনে কিন্তু প্যাটার্নগুলো অ্যাপ্লাই হচ্ছে সহজেই। ওকে, এটা হচ্ছে আমাদের ডিজাইনে কোনো একটা শেপে, কোনো একটা টেক্সটে, কোনো একটা গ্রাফিক্সে আমাদের প্যাটার্ন অ্যাপ্লাই করার সিস্টেম। ঠিক আছে, তো আমি প্যাটার্নটা বাদ দিয়ে পরে আসি। এরপরেটা হচ্ছে আউটার গ্লো। আউটার গ্লোটা কি? আউটার গ্লো হচ্ছে বাইরের দিকে একটু গ্লো করবে। বুঝতে পারছেন? মাঝে মধ্যে দেখতে পাবেন হয়তো কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের প্রোডাক্ট আছে, তার চতুর্দিকে একটু গ্লো করতেছে সাদা রঙের, সেটা কিন্তু এই ধরনের ইফেক্ট দিয়ে দেয়। তো আপনি চাইলে এটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে স্পিড একটু বাড়িয়ে দিতে পারবেন, পারবে। তারপর চাইলে সাইজটা একটু বাড়াইতে পারেন। দেখেন লাইটের মতো একটা ইফেক্ট করতেছে, তার মানে ওটা থেকে মানে লাইট বের হচ্ছে এরকম, তাই না? তো আপনি চাইলে এই আউটার গ্লো দিয়ে ভালোভাবে ইফেক্ট দিতে পারবেন আপনার যে কোনো ডিজাইনে। এরপর দেখেন আরেকটা যেটা আছে, এটা হচ্ছে ড্রপ শ্যাডো, রাইট? এটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা অলরেডি আমি টেক্সট অ্যাপ্লাই করেছি এখানে, এটা কি আর বলতে হবে? আচ্ছা, তাহলে আমি ব্লেন্ডিং অপশনটা এখানে শেষ করলাম।